আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এতক্ষণ ধরে সুন্দর আলোচনা শুনলেন দেশের পরিবেশ পরিস্থিতি এবং আরো ভাবনা চিন্তা চেতনা নিয়ে অনেক কথাই শুনলেন, বলার কিছু নেই। আমি সংক্ষিপ্তভাবে উনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন সেই বিষয়টিকে পেশ করব। কিয়ামতে কোনো সুপারিশ হবে না, তবে হবে চারটি শর্তে। সেই শর্ত চারটি কি কি? এই বিষয়টার মূল বস্তু হচ্ছে এইটা, কিয়ামতে সুপারিশ হবে না। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। লা তা কি বলে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। তার মানে হবে কিন্তু চারটি শর্তে। সেই চারটি শর্ত কি কি? নম্বর 1, যার জন্য সুপারিশ করা হবে তাকে তাওহীদবাদী হতে হবে। নম্বর 2, আল্লাহ তাআলার অনুমতি হতে হবে, যে সুপারিশ করবে তার জন্য আল্লাহ অনুমতি হতে হবে। নম্বর 3, যে সুপারিশ করবে তার সুপারিশ করার ক্ষমতা থাকতে হবে, যে সে তো সুপারিশ করবে না। আর নম্বর 4, আল্লাহ তাআলার সন্তুষ্টি হতে হবে, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি সন্তুষ্টি থাকতে হবে। কিভাবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার সময় নেব না, সময় শেষ হয়ে গেছে। একটা চোর চুরি করেছে, ধরা পড়েছে। ধরা পড়ার পর বাদশার দরবারে তার শাস্তি হবে কি? হাত কাটা যাবে। এখন হঠাৎ করে যে চুরি করেছে সে কিন্তু বাদশার ছেলের বন্ধু, তার মানে রাজপুত্রের বন্ধু। সে বন্ধুর কাছে এসে সুপারিশ কামনা করছে যে ভাই তুমি তোমার আব্বার কাছে সুপারিশ করো যেন আমার হাতটা কাটা না যায়। বাদশার কাছে রাজপুত্র এসে সুপারিশ করলো, চোরের হাত কাটা মাফ হয়ে গেল। এরকম সুপারিশ কিয়ামতে হবে? হবে? কেন হবে না? আল্লাহ তাআলার কোনো আত্মীয় কোন আছে? আল্লাহ তাআলার কোন আত্মীয়? বেটার মনকে খারাপ করব, ছেলের মনকে খারাপ করব না? ছেলের মন ঠিক আছে, সে তোর বন্ধু, ঠিক আছে আল্লাহ। কিন্তু আল্লাহর কোন এমন আত্মীয় নেই যে যার মন রক্ষা করতে হবে। চোর যে চুরি করেছে সে কিন্তু কোন মন্ত্রীর ছেলের বন্ধু। এবারে মন্ত্রীর কাছে এসেছে, মন্ত্রী মশাই আমাকে বাঁচান, আমার তো হাত কাটা যাবে। মন্ত্রী এসে রাজার কাছে সুপারিশ করছে, রাজা তখন মাফ করে দিচ্ছে, মাফ হয়ে গেল। এইরকম সুপারিশ কিয়ামতে চলবে? চলবে না। কেন? যেহেতু আল্লাহ তাআলার কোনো উজির, কোনো মন্ত্রী নেই। আর আল্লাহ তাআলার এমন কোনো ভয় নেই যে এই মন্ত্রীর কথা না মানলে আগামী বছরে ভোট পাবো না, আমার গতি উল্টে যাবে, এরকম ভয় আছে নাকি? কিংবা যদি মন রক্ষা না করি মন্ত্রী, তাহলে আমার রাজ্যের অনেক ক্ষতি হবে, আল্লাহ তাআলার এরকম ভয় আছে? কোনো ভয় নেই। অতএব এইরকম সুপারিশও কিয়ামতে চলবে না। চলবে কি রকম? এক চোর চুরি করেছে, সে জানে যে আমি চুরি করেছি, আমি অপরাধী, আর বাদশা ছাড়া আমার এ অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। সেই জন্য সে দরজাও যায় না, মন্ত্রীর কাছেও যায় না, তার ছেলের কাছেও যায় না, তার বিবির কাছেও যায় না, সরাসরি বাদশাহ নামদারের কাছে আরব জানাচ্ছে, আরজি জানাচ্ছে, বাদশাহ নামদার আমি কাউকে চিনি না, আমি কারো দরবারে যাই না, কেবল আমি আপনাকে চিনি, আমি আপনার কাছে সুপারিশ কামনা করছি। তখন বাদশাহ স্বাভাবিক বা সাধারণ আইন যাতে ভঙ্গ না হয়, আইন রক্ষার জন্য একজনকে ইঙ্গিত করে দেন, ইশারা করে দেন, অনুমতি দিয়ে দেন যে তুমি একটু সুপারিশ করে দাও, আমি আইনটা, হ্যাঁ আমি সুপারিশ গ্রহণ করে নেব। বাদশা জানে যে পেশাদার চোর নয়, এ শয়তানের চক্রান্তে বাই চান্স চুরি করে ফেলেছে, আর সে এই চুরির শাস্তি মাফ করাবার জন্য এখানে ওখানে যায় না, সে আমার কাছেই সব সময় চাচ্ছে। তার জন্য একজনকে অনুমতি দিয়ে, ইঙ্গিত দিয়ে সুপারিশ করিয়ে তার শাস্তি মওকুফ করে দিচ্ছে। এই শ্রেণীর সুপারিশ কাল কিয়ামতে চলবে। এই চারটে শর্ত ভিত্তিক সুপারিশ কাল কিয়ামতে চলবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে কোন দোয়া এমন আছে যে দোয়া নিয়মিত করলে কাল কিয়ামতের দিনে আল্লাহর নবীর সুপারিশ অনিবার্য হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে।
আজানের পর দরুদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতুল কায়েম, তাই না? এই দোয়া পড়লে সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আর একটা কথা বলি, আমরা যারা আমাদের তৌহিদের দর্শে আসেন তাদের মনে একটা খটকা লেগেছে আমি জানি। সেটা হচ্ছে আমাদের হুজুর বলেছেন যে আল্লাহ তাআলা রমজানের রাত্রে বা প্রত্যেক শেষ তৃতীয়াংশের শেষ রাত্রে আর কি, শেষ তৃতীয়াংশের রাত্রে আল্লাহ তাআলা আরশ ছেড়ে নেমে আসেন। এই কথাটা খটকা লাগার কথা। আরশ ছেড়ে নেমে আসেন কিনা এই শ্রেণীর কথা, বা আরশ থেকে নেমে আসেন। আরশ থেকে নেমে আসা মানেই হচ্ছে আরশ খালি হওয়ার কথা। এইটা আরশ থেকে নেমে না বলে শুধু আল্লাহ নেমে আসেন, এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ নেমে আসেন। আল্লাহ আরশ সহ নেমে আসেন না আরশ থেকে নেমে আসেন, এই কথাটা মনে রাখবেন না। এটা আমাদের বাড়তি কথা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? খালি মনে রাখবেন যে আল্লাহ তাআলা নেমে আসেন, বাস। এবারে আমাদের আগামী প্রশ্ন, এবং ওইটা আছে নাকি, নম্বর আছে নাকি শেষকালে? চলুন, আমাদের হুজুর কিন্তু এখতিয়ার করবেন, আমি এখতিয়ার করবো না, উনি করবেন না। আর কেউ মুখের উত্তর দেবেন না, হাত তুলবেন। আপনারা জানেন আমাদের বারবার বলতে হবে, এখানে বারবার হয় যে খবরদার প্রশ্ন নষ্ট করবেন না মুখে উত্তর দিয়ে। প্রথম প্রশ্ন, উনি এক পীর সাহেবের কথা বললেন যিনি নাকি ইঞ্জিন হয়ে পীর অলির সমস্ত নবীর কামরাগুলোকে টেনে নিয়ে যাবেন, তার মানে সবাইকে পার করবেন উনি আর কি। উনি আগে আগে থাকবেন, উনি ইঞ্জিন। কোন পীর সাহেবের নাম বললেন উনি? আগে হাত তুলেন তারপর উত্তর। নম্বর 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি ছিল? খালি হাত তুলবেন। আবার বলবেন না, আবার বলবেন না, সবাই জানেন, একজনকে দেখবেন। এখন দেরি হবে কিন্তু, আমি তাহলে আবার প্রশ্ন করব, লিখতে হবে, ঝামেলা আছে। কটা প্রশ্ন লেখা আছে, ওগুলো নষ্ট হয়ে গেলে আবার সমস্যা পড়বে। হ্যাঁ, আবার নতুন করে হাত তুলবেন, খালি উত্তর দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরকে, তার ফুপুকে, তার চাচাকে, তার বেটিকে ডেকে কি বলেছিলেন? প্রথম হাত তুলেছেন, তারপরে না, কাকে আপনি এখতিয়ার করেন? একজনকে প্রথম হাত তুলেছেন। আচ্ছা, আমি এখন বলছি, বলুন না। হ্যাঁ, বলছে তোমার জাহান্নাম থেকে বাঁচো। কাকে বাঁচাও? জাহান্নামকে, বলুন বলুন। তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন না? কেননা আল্লাহ, আমি তোমাদেরকে সাবায়াত করতে পারি, আমি তোমাদের কোনো উপকার করতে পারি না। আল্লাহর নবীর চাচাদের মধ্যে কেবল 2 জন চাচা মুসলমান হয়েছিলেন। আগে হাত তুলবেন, মুখে বলবেন না কেউ। সেই 2 জন চাচার নাম কি? কেবল 2 জন চাচা মুসলমান হয়েছিলেন। 2 চাচা ছেলেটা হাত তুলেছে, হ্যাঁ, এই ছেলে দাঁড়াও দেখি, হামজা এবং আব্বাস। মাবরুক, বেশ। নাম্বার বলুন না। হ্যাঁ, সাওয়া মোবাইল সব ঠিক করুন। শেষ হয়ে গেল? সাওয়া মোবাইল, সাওয়া। হ্যাঁ, সওয়া মোবাইল খোলেন, সওয়া। রেডি? বলছি 37442954636333। এসছে খালাস? চলে এসছে, মাশাআল্লাহ। সালমান প্রশ্ন। আচ্ছা, এক মিনিট, কার কাছে মোবাইলে কার্ড বেশি আছে কি? মোবাইলে কজন আছে? মোবাইলে প্রশ্ন করি, দাও প্রশ্ন করে দেন। সবাই জেন আছে, জেন বিক্রি করে দেবে, সমস্যা। আমাদের হুজুর ওয়াজ করতে করতে বলেছেন বেনামাজিদের জন্য কোনো সুপারিশ হবে না, বেনামাজিরা জাহান্নামে যাবে। কোন জাহান্নামে যাবে হুজুর বলেছেন? জাহান্নামটার নাম কি? হাত উঠান, আগে হাত উঠান। কোন জাহান্নামে যাবে বেনামাজিরা? সেই লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনারা বুঝতে পারছেন না কথা? হ্যাঁ, আবার বলছি, ভাই বলবেন না। একটু অপেক্ষা করুন, মৌলানা বলবেন, তখন আপনারা উঠবেন। হ্যাঁ, আরো দুটো প্রশ্ন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাওয়াত দিতে গিয়ে ঢিল খেয়েছেন, মার খেয়েছেন? হাত উঠান, বলবেন না। সারা রাত বসে থাকেন আপনারা। আপনি বলবেন একটু কঠিন বলুন, তাহলে বেশ কঠিন প্রশ্ন করছি, আবার দেখি কারণ বলতে পারি। মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয় তিনটে আমল ছাড়া। তিনটে আমল ছাড়া সমস্ত আমল বসে। তিনটে আমল কি কি? প্রথম হাত তুলেছেন এই মুরুখ। হ্যাঁ, বলুন। দেখা যাক কি। একটা হলো নিজে এলেন শিখে আমল করা, আর দ্বিতীয়টা হলো এক সন্তান দিলে সত্যাচারী। হুজুর ওয়াজ করতে করতে বলেছেন যে চারটি জিনিসের পূর্বে গনিমত জেনো। পাঁচটি জিনিসকে 5টি জিনিসের পূর্বে, কঠিন 5টা জিনিস বলতে হবে তবে পাবেন, নাল পাবেন না। হ্যাঁ, হাতে হাত তোলা আছে? ওইদিকে আছে তো? ওইদিকে ওই যে হ্যাঁ এই প্রথম এটা নিয়ে উঠিয়ে দেওয়ার তো উঠান। হ্যাঁ, বলুন। তোমার মৃত্যুকে, তোমার মৃত্যু আগে জীবনকে, জীবনকে, তারপর তোমার ধন সম্পদ, ধনবত্তার আগে না, দারিদ্রতার আগে ধনবত্তাকে। হ্যাঁ, বেশ। তারপরে তোমার যৌবনকে, বার্ধক্যের আগে যৌবনকে। বেশ। নাম্বার 4। হবে না? তার পাশের জন পাশের জন উঠিয়েছিলাম, উনি বললেন, পাশে। আর দুটো বলতে হবে। হাত বাকি দুটো বলুন। তার অবসর আসার আগে। ব্যস্ততা আসার আগে অবসরকে। আর লাস্টটা লাস্টে হলো আপনার তাহলে বাতিল না, একটার জন্য কি? হ্যাঁ, আর একটা জন্য বললে হবে। বেশ, একটাকে বলতে হবে। অসুস্থ আসার আগে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযায়ে খায়ের। আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দেন। আপনারা যেভাবে অংশগ্রহণ করছেন, এইভাবে অংশগ্রহণ করতে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন।